সকালবেলা সুগাতে রেডি হয়ে বের হয়। আজ ওরা চলে যাবে। তে কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। 8টি বছর এখানে ছিল, নিজের মতো করেছিল, নিজের বাড়ি মনে করেছিল। এমন একটি দিন আসবে তে কখনো ভাবেইনি। জিমিন, জিন আর সুগা সবাই কান্না করছে। সুগারও খারাপ লাগছে সবাইকে রেখে এভাবে চলে যেতে। তে তো সে কখন থেকে জিন বেগমকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। তে আমাদের লেট হয়ে যাচ্ছে। তে মা, তুই ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, আমাদের মাফ করে দিস তুই মা। মামুনি, তুমি এমন কেন বলছো? আমার যে তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না মামুনি। আরএম সাহেব এর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, মামুনি, তুমি এটা মনে করো না যে তুমি এখান থেকে চলে যাচ্ছ মানে আমাদের সাথে সম্পর্ক শেষ। তুমি আমাদের মেয়ে ছিলে আর সারা জীবন আমাদের মেয়ে হয়ে থাকবে, ওকে? মামুনি, এখন তোমরা রওনা দাও, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। আর সুগা, ডিভোর্স লেটার তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ওকে আঙ্কেল। আর তে চল, এখন আমাদের লেট হয়ে যাচ্ছে তো। সুগা তের হাত ধরে নিয়ে যেতে নেয়। তে দুপা এগিয়ে থেমে যায় আর সুগার হাত ছাড়িয়ে বলে, ভাইয়া তুমি একটু ওয়েট করো, আমি একটু আসছি। এই বলিতে সিঁড়ি দিয়ে উপরে আসে। তে আবার কোথায় যাচ্ছিস? কে? জঙ্কুক রুমে ছিল। দরজায় নক করাতে জঙ্কুক চমকে যায় আর বলে, কে? এদিকে জঙ্কুকের দরজার সামনে তে দাঁড়িয়ে আছে। জঙ্কুকের কণ্ঠ শুনে তে কিছু সেকেন্ড চুপ করে থাকে, এরপরে বলে, আমি। জঙ্কুক মনে করে হয়তো জিমিন এসেছে, তাই আর কিছু প্রশ্ন না করে দরজা খোলার জন্য আসে। তবে জঙ্কুকের একটু খটকা লাগে, কেমন ভয়েসটা একটু চেঞ্জ লাগে, তাই আবারও প্রশ্ন করে, কে? জিমিন? না, আমি তে। জঙ্কুক থমকে যায়। দরজা খোলার জন্যই এসেছিল, তবে তার হাত নামিয়ে দাঁড়িয়ে থাকে। এই প্রথম তে জঙ্কুকের সাথে কথা বলেছে 8 বছর পরে। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। তবে দরজার ওপাশ থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। তে বুঝতে পারে যে জঙ্কুক ওর সাথে কথা বলতে চাচ্ছে না, তাই তে একটা তাচ্ছিলের হাসি দিয়ে আবারও বলে ওঠে, আমি জানি আপনি আমার সাথে কথা বলতে চান না, তবুও আমি আজ কিছু কথা বলতে চাই আপনাকে। জঙ্কুক এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। তের কোনো কথার উত্তরও দিচ্ছে না, চুপচাপ একই জায়গায় দাঁড়িয়ে থাকে। আমি জানি আপনি আমার সাথে কথা বলতে চান না, আমি এটাও জানি যে আপনি আমাকে সহ্য করতে পারেন না, তবে আমি এটা জানি না যে কেন আপনি আমাকে পছন্দ করেন না, আর ছোটবেলায় কি এমন ভুল করেছিলাম যার কারণে আপনি আমাকে সহ্যই করতে পারেন না। কে বলেছে তুমি জানো? তুমি কিছুই জানো না। ছোটবেলায় ভাইয়া ডাকতাম বলে বকা দিতেন, রাগ করতেন, তাই তো এখন আর আপনাকে ভাইয়া বলেও ডাকি না। আমাকে এখন ডাকবে কেন? এখন তো ভাইয়া ডাকার অনেক লোক আছে, তাই না? আপনি বলেছিলেন আপনার রুমে যেন কোনোদিন না আসি, তাই আমি কথা রেখেছি। আমি এই 8 বছরে একবারও আপনার রুমে আসিনি। এখন আসবে কেন? এখন তো অন্য কাউকে পেয়ে গেছো, তাই না? মনে আছে 8 বছর আগে বলেছিলেন যে আপনি আমার জন্য এই বাড়ি থেকে চলে যাচ্ছেন, তবে 8 বছর পরে আমি বলছি আমি সারা জীবনের জন্য এই বাসা থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। তবে একটা কথা, বাবাই মামুনি আপনাকে অনেক ভালোবাসে, প্লিজ আপনি তাদের কষ্ট দিবেন না, আমার ভুলের শাস্তি তাদের দিবেন না, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আসি। এই বলেইতে কান্না করতে করতে চলে যায় জঙ্কুকের রুমের সামনে থেকে। আর জঙ্কুক একই জায়গায় দাঁড়িয়ে আছে। এতক্ষণ তো জঙ্কুক মনে মনে তের কথার উত্তর দিচ্ছিল, কিন্তু তে শেষের কথাটা কি বলে গেল? ও চলে যাচ্ছে মানে? আজ যে তে চলে যাবে সেটা জঙ্কুক বুঝতেই পারেনি। তে সত্যি সত্যি চলে যাবে। তে কান্না করতে করতে তার লাকিসটা নিয়ে যেতে নেয় আর বলে, সুগা ভাইয়া চলে এসো। তে চায় না পিছনে ফিরতে, দেখতে চায় না কারো মুখ, তাহলে যে ও আর যেতে পারবে না। সুগাও আর কথা না বাড়িয়ে তের হাত ধরে বাসা থেকে বের হতে নেয়। তখনই তের আরেক হাতে জোরে টান লাগে, সুগার হাত ছুটে যায়, তেকে টেনে নিয়ে যাচ্ছে। তে সামনের দিকে তাকায়, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জঙ্কুক, কি করছো? তেকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে জঙ্কুক, কি করছেন আপনি? এইটা কোন ধরনের ব্যবহার জঙ্কুক? একে কোথায় নিয়ে যাচ্ছিস? এ শোনে কার কথা? তেকে টেনে নিয়ে নিজের গাড়িতে বসায়। গাড়ি হাই স্পিডে চালাতে শুরু করে। সেটা দেখে তে ভয় পায় আর বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জঙ্কুক রাগী দৃষ্টিতে তের দিকে তাকায় আর বলে, একদম চুপ, একটাও কথা বলবি না, চুপচাপ ওখানে বসে থাক। জঙ্কুকের ধমক শুনে তে একটু কেঁপে ওঠে। সত্যি সত্যি চুপ করে বসেই থাকে। জঙ্কুক 2 ঘন্টা গাড়ি চালিয়ে একটা রিসর্টে আসে।
জঙ্কুক গাড়ি থেকে নেমে তেকেও হাত ধরে গাড়ি থেকে নামায়, এরপরে রিসোর্টের ভিতরে চলে আসে। ভিতরে এসে তের হাতটা ছেড়ে দেয়। জঙ্কুক অন্যদিকে ফিরে দাঁড়িয়ে থাকে। তে চারদিকে তাকিয়ে দেখে, তবে ওর কাছে রিসোর্টটা কেন যেন পরিচিত পরিচিত লাগছে। তে জঙ্কুকের দিকে তাকায়, এরপরে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন ভাইয়া? আমি তো চুগা ভাইয়ার সাথে চলেই যাচ্ছিলাম। আবার ভাইয়া? তুই কি ভাইয়া ছাড়া আর কোনো কথাই বলতে পারিস না? তুই কি জানিস না তোর মুখে এই ভাইয়া ডাকটা শুনলেই আমার রাগ উঠে? তে ভয় পেয়ে যায় জঙ্কুকের এমন হঠাৎ চিৎকার করে কথা বলাতে। মানে আমি কি করেছি? তুই কি করেছিস তাই না? তুই বুঝতে পারিস না যে তোর মুখ থেকে ভাইয়া ডাকটা আমি শুনতে চাই না? আমি কি করে বুঝবো যে আপনি আমার মুখ থেকে ভাইয়া ডাকটা শুনতে চান না? সেটাই তো, তুই কি করে জানবি? তুই জানিস তোর যখন জন্ম হয় তখন আমার বয়স 7 বছর। তোকে যখন আমার সামনে নিয়ে আসা হয় আমি তো মনে করেছিলাম তুই একটা পুতুল, কারণ তোকে দেখতে একদম পুতুলের মতনই লাগছিল। তে তো অবাক হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুক এসব কি বলছে আর কেনই বা বলছে? জানিস তোকে আমি নিয়ে যেতে চেয়েছিলাম, অনেক বায়না ধরেছিলাম। মা অনেক বুঝিয়ে শুনিয়ে তোকে রেখে গিয়েছিল। মা বলেছিল পুতুল অনেক ছোট, বড় যখন হবে এসে আমরা নিয়ে যাব। আস্তে আস্তে তুই বড় হতে থাকলি আর আমিও বড় হতে থাকলাম, কিন্তু তুই। জঙ্কুক থেমে যায়। সেটা দেখে তে বলে, কিন্তু কি? কিন্তু তুই বড় হতে থাকলি আর আমাকে ভাইয়া ডাকতে শুরু করলি। এত বলতাম কুকি বলতে আর তুই শুধু ভাইয়া ভাইয়া করতি। আমার রাগ হতো, তোকে মারতে মন চাইতো। তুই আমাকে কেন ভাইয়া বলবি? দিন দিন তোর প্রতি আমার রাগ জমতে থাকলো। তাই বলে আমাকে মারতে মন চাইতো শুধু ভাইয়া ডাকার অপরাধে? হ্যাঁ, তাই মারতে মন চাইতো। তুই যত বড় হতেছিলি ততই দুষ্ট হতেছিলি। আমার কথা তো শুনতেই না। আমি বলতাম ভাইয়া না বলতে, আর তুই ততই বেশি ভাইয়া বলতি। আচ্ছা, তোর মনে আছে তোর 10তম জন্মদিনের কথা? হ্যাঁ, একটু একটু মনে আছে। এমন একটা রিসর্টে আমরা এসেছিলাম বার্থডে সেলিব্রেট করার জন্য। তখন তো আমার বাবা মা। হ্যাঁ, তখন সবাই ছিল। আচ্ছা, তোকে সবিন আঙ্কেলে একটা ব্রেসলেট উপহার দিয়েছিল না? তোর কি মনে আছে? হ্যাঁ, বাবা আমাকে একটা ব্রেসলেট উপহার দিয়েছিল আর তাতে টি লেখা ছিল, কিন্তু সেটা তো সেই দিনই হারিয়ে ফেলেছি। কথাটা বলেইতে মাথা নিচু করে ফেলে। মন খারাপ হয়ে যায়। মনে পড়ে যায় বাবা মায়ের কথা, মনে পড়ে যায় শেষ স্মৃতির কথা। জঙ্কুক সেই ব্রেসলেটটা তের সামনে ধরে আর বলে, এই ব্রেসলেটটা, তাই তো? তে মাথা উঁচু করে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুকের হাতে সেই ব্রেসলেটটা দেখতে পায়। সেটা দেখে তের চোখ তো বড় বড় হয়ে যায়। এটাই তো সেই ব্রেসলেটটা যেটা 8 বছর আগে হারিয়ে গিয়েছিল। তের বাবা মায়ের দেওয়া শেষ গিফট ছিল এটা। তের চোখে পানি চলে আসে। এটা তুমি কোথায় পেলে কুকি ভাইয়া? এটা তো সেদিন হারিয়ে গিয়েছিল। হ্যাঁ তে, সেদিন তোর হাত থেকে এটা খুলে পড়ে যায় আর আমি সেটা পেয়েছিলাম। আমি তোকে দিতেই যাচ্ছিলাম, কিন্তু তাহলে তুমি আমাকে এটা কেন দিলে না? দিতেই আসছিলাম, কিন্তু আমি এসে দেখি তুই বেগমকে লাভ ইউ বলছিস। তুই ওকে নাকি খুব ভালোবাসিস আর তোরা নাকি একসাথে সারা জীবন থাকবি। এই কথা শুনে আমার প্রচুর রাগ ওঠে, তাই ওখান থেকে আমি চলে যাই ব্রেসলেটটা না দিয়েই। তে অবাক হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে, মানে? আমার থেকে তোর যদি ওই বেগমকে বেশি আপন মনে হয় তাহলে কি দরকার তোর কাছে আসার আর তোকে এটা ফেরত দেওয়ার? সামান্য এই কারণে তুমি আমাকে ব্রেসলেটটা দিলে না? এটা তোর কাছে সামান্য মনে হলো? আমাদের জীবন থেকে 8টি বছর কেড়ে নিল, সেটা কি তুই সামান্য বলছিস? তুই জানতে চেয়েছিলি না আমি কেন তোকে দেখতে পারতাম না? কারণ এটাই, তুই বেগমকে ভালোবাসি বলেছিস। কেন বলেছিস তে? এই কারণে তুমি আমার সাথে কথা বলতে না, আমাকে সহ্য করতে পারতে না? হ্যাঁ, তাই তোকে দেখলেই আমার সেদিনের কথা মনে পড়তো, যেটা আমি মানতে পারিনি। আর এরপর থেকে তোকে দেখলেই আমার 2 চোখের বিষ মনে হতো তে। বেগম আমার বেস্ট ফ্রেন্ড হয়, তাই হয়তো বলেছিলাম। তখন তো ছোট ছিলাম, তাই হয়তো বলে ফেলেছি। আর বন্ধুকে ভালোবাসা যায়, তাতে কি এমন হয়েছে? কি হয়েছে বুঝিস না তুই? আমার ভালোবাসার মানুষটা যদি অন্য কাউকে ভালোবাসে, সেটা যদি নিজ কানে শুনতে হয়, তখন কেমন লাগে বল? তে অবাক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে আর বলে, মানে তুমি সেই ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসো? জঙ্কুক তের প্রশ্নের উত্তর না দিয়ে তের থেকে চোখ সরিয়ে নেয়। হঠাৎই তে জঙ্কুকের বুকে চাপিয়ে পড়ে আর বলে, আই লাভ ইউ টু কুকি, আই লাভ ইউ টু।
জঙ্কুক চমকে যায় তের কাণ্ডে। জঙ্কুক তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও এটা কি শুনলো? সত্যি কি তে এমন কোনো কথা বলেছে? জঙ্কুক তেকে টান দিয়ে সামনে দাঁড় করায় আর বলে, তে, তুই এটা কি বলেছিস? সত্যি কি তুই আমাকে? হ্যাঁ কুকি, হয়তো একটু বুঝতে দেরি করে ফেলেছি, তবে আমি তোমাকেই ভালোবাসি কুকি। এটা কিভাবে সম্ভব তে? সম্ভব কুকি। যখন তুমি বাড়ি ছেড়ে ইউএসএ চলে যাও তখন আমি কিছুই বুঝতাম না, তবে তোমাকে সব কিছুর জন্য সরি বলবো। এই জন্য দিন মাস বছর তোমার অপেক্ষায় থাকি। এই অপেক্ষায় থাকতে থাকতে তোমাকে যে কবে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। রাত দিন শুধু তোমার আসার অপেক্ষা করতাম। সরি তে, তোকে এভাবে রেখে যাওয়াটা আমার ঠিক হয়নি। এই বলেই জঙ্কুক তেকে জড়িয়ে ধরে, তেও জঙ্কুককে জড়িয়ে ধরে। যাই হোক, একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে। আমি দূরে না গেলে তুই হয়তো ভালোবাসাটা ফিলই করতে পারতি না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসতাম না? আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। হয়তো সেটা বুঝতাম না যে এটা ভালোবাসা নাকি অন্য কিছু, তবে আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। তের কথা শুনে জঙ্কুক মুসকি মুসকি হাসতে থাকে। তুমি জানো তুমি চলে যাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল? বাবাই মাম্মা অনেক টেনশনে পড়ে গিয়েছিল আমাকে নিয়ে। তুমি যাওয়ার পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হয়েছে কুকি ভাইয়া। আচ্ছা, তাই নাকি? তো এখন যদি ভালোবাসা দিয়ে সব পুষিয়ে দিই তাতে হবে না? হঠাৎই তে জঙ্কুকের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ায়। তেকে দূরে সরে দাঁড়িয়ে থাকতে দেখে জঙ্কুক বুড়োকুচকে তের দিকে তাকায় আর বলে, এ হলো, হঠাৎ এভাবে সরে গেলি কেন? কুকি, আমি তো বিবাহিত, সেটা তো তুমি জানো। আচ্ছা, তুমি কি জানো কার সাথে আমার বিয়ে হয়েছে? জঙ্কুক তের কথা শুনে একটু মুচকি হাসে আর বলে, আমি চিনি। তা তুমি জেনে কি করবে? তার সাথে কি আবার সংসার করবে নাকি? তুমি এসব কি বলছো কুকি? আমি কেন তার সাথে সংসার করব? যে আমাকে রেখে চলে গিয়েছে আমি তো তাকে ডিভোর্স দিব। এর কথা শুনে জঙ্কুকের মুখটা কালো হয়ে যায় আর বলে, তে, সেটা আর কেউ না, আমি তোমাকে রেখে চলে গিয়েছিলাম। আমার সাথেই তোমার বিয়ে হয়েছিল। জঙ্কুকের মুখে এমন কথা শুনে তে তো বাকরুদ্ধ হয়ে যায়। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখের কোণে পানি জমে। তুমি মানে? হ্যাঁ তে, বাবা আমাদের দুজনকে না জানিয়ে বিয়েটা দেয়। এরপরে অবশ্য আমি জানতে পারি, তখন আমার প্রচুর রাগ হয়, কারণ বাবা মা আমাকে না জানিয়ে বিয়েটা দিয়েছে। আর দ্বিতীয়, এইদিকে তুমি আমাকে পছন্দ করো না। সব মিলিয়ে আমার প্রচুর রাগ হয়। এরপরই আমি বাসা থেকে চলে যাই। সরি তে, আমার তখন যাওয়াটা ঠিক হয়নি। তোমার সাথেই যদি আমার বিয়েটা হয়ে থাকে তাহলে বাবাই মামুনি কেন কিছু বললো না? সেদিনও তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তাও বললো না। কেন বললো না? আসলে তে, তখন আমি বিয়েটা মানতে চাইনি। হয়তো এই কারণেই বাবা মা আমার উপরে রেগেছিল, তাই তোকে আর কিছু বলেনি। তাই বলে তুমি আমাকে রেখে চলে যাবে? আর বাবা যে এখন ডিভোর্সের কথা বলছে সেটা? যে যাই বলুক তে, আমি কখনোই তোকে ডিভোর্স দিতাম না। আমি চলে গেছি তাতে কি হয়েছে? তুই কোথায় যাচ্ছিস, কি করছিস, আমি সব খবরই নিয়েছি। তুই কি ভেবেছিস আমি তোকে ভুলে গিয়েছি? কখনোই না। এই বলেই জঙ্কুক দেখে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় আর বলে, আমি তোকে খুব ভালোবাসি তে, আমি তোকে খুব ভালোবাসি। হঠাৎই জঙ্কুক তেকে ছেড়ে সামনে দাঁড় করায় আর বলে, আচ্ছা তে, সত্যি করে বলতো, চুগার সাথে তোর কেমন সম্পর্ক? তুমি এসব কি বলছো কুকি ভাইয়া? ও আমার ভাই লাগে। ওকে আমি কখনোই কাজিন মনে করি না। ও আমার আপন ভাইয়ের মতো। ও আমাকে ছোট বোনের নজরেই দেখে। সরি তে, তুই আমাকে ভুল বুঝিস না, বাট ও একটু কেমন তোর একটু বেশি কেয়ার করে মনে হচ্ছে। তুমি কিন্তু আবারও আমাকে সন্দেহ করছো। আমি বারবার বলছি ও আমার ভাই লাগে, বড় ভাই লাগে। আমি ওকে আমার আপন ভাই মনে করি। তে, তুই রেখে যাচ্ছিস কেন? জাস্ট আমি আক্স করলাম। আচ্ছা সরি, আর কখনো বলবো না। এই বলে জঙ্কুক তেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তেও জঙ্কুককে জড়িয়ে ধরে। প্রায় 4 ঘন্টা পরে তেকুক বাড়িতে চলে আসে, তবে খুব অবাক হয় কারণ বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তেকুক যত ভিতরে যাচ্ছে ততই অবাক হচ্ছে। গেট থেকে শুরু করে পুরো বাড়িটা সাজানো। তেকুক এসে দরজার সামনে দাঁড়ায়। জানো, তাড়াতাড়ি সব গুছাও না, ভাইদের আসার সময় হয়ে গেছে তো। আরে জানে মন, টেনশন নিও না, তার আগেই সব গুছগাছ করে ফেলবো। শুধু কি কাজ গুছালে হবে? আমাদেরও তো রেডি হতে হবে, তাই না? জিমিনের কথা শুনে সুগা কাজ বাদ দিয়ে জিমিনের কাছে আসে, হাতে একটা গোলাপ ফুল নিয়ে। জিমিনের কানের কাছে এসে সুগা ফিসফিস করে বলে,
আমার জানে মন অনেক সুন্দর, আমি তো এমনি চোখ ফেরাতে পারি না, যদি আরো সাজগোজ করে তাহলে তো আমার অবস্থা শেষ আজকে। সুগার কথা শুনে জিমিন একটু মুচকি হাসে আর বলে, ধুর, তুমি একটু বেশি বেশি বলছো। এই বলেই জিমিন সুগাকে ধাক্কা দিয়ে দৌড় লাগায়। সুগাও জিমিনের পিছু পিছু দৌড়াতে শুরু করে। জিমিন সুগা দুষ্টুমি করতে করতে দরজার কাছে চলে আসে। জিমিনের চোখ পড়ে দরজার দিকে। জিমিন সাথে সাথেই দাঁড়িয়ে যায়। সুগা পিছন থেকে জিমিনকে জড়িয়ে ধরে আর বলে, জানে মান, এই তো ধরে ফেলেছি, এবার পালাবে কোথায়? ভাইয়া, জিমিন তোতলাতে তোতলাতে কথাটি বলে। সেটা শুনে সুগা বলে, জান, তোমার ভাইয়া তো এখনো বাসায় আসে নাই, তুমি আবার কাকে ভাইয়া ডাকছো? কথা বলতে বলতেই সুগা জিমিনের চোখ অনুসরণ করে তাকায়। যা দেখে তা দেখে সুগাও এখন তোতলাতে শুরু করে আর বলে, তে তো তুই কখন এলি? জিমিন, এখানে এসব কি হচ্ছে? জঙ্কুকের কথা শুনে জিমিন সুগার পিছনে এসে লুকায় আর বলে, আমি কিছু জানি না, সব সুগা জানে। সুগাও জিমিনের হাত ধরে টেনে এনে নিজের সামনে দাঁড় করায় আর বলে, বিশ্বাস করতে, আমি কিছুই জানি না, সব এই জিমিনই জানে। এই সাদা বিলাই, এখন সব দোষ আমার, তাই না? বিশ্বাস করো ভাইয়া, ভাবি, ওই টুকটুকু তে, আমি কিছুই জানি না। জিমিন সুগা, তোরা এখনো ওখানে দাঁড়িয়ে কি করছিস? এখনো রেডি হস না কেন? ওরা তো এখনই এসে পড়বে। যা। জিন বেগমের চোখ পড়ে তে জঙ্কুকের দিকে। জঙ্কুক, তে, তোরা কখন আসলি? ভাইয়া, তোমার যা ইচ্ছে তুমি মামুনির কাছে জিজ্ঞাসা করো, মামুনি সব জানে। আমি আমি কিছু জানি না, বিশ্বাস করতে জঙ্কুক, আমি কিছুই জানি না, সব ওই জিমিন সুগাই জানে। বলে জিন বেগম ওখান থেকে চলে যায়। এদিকে তেকুকের মাথায় কিছুই ঢুকছে না। সবাই এমন আচরণ কেন করছে সেটাই তো ওরা বুঝতে পারছে না। জিমিন, কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই কি একটু ক্লিয়ার করে বলবি আমাকে? হ্যাঁ তাই তো, তোমরা এমন কেন করছো? সুগা ভাইয়া তুমি বলো এখানে কি হচ্ছে? দেখে সুগা জিমিন দুজন দুজনকে বলছে, সুগা তুমি বলো। না জিমিন, তুমি বলো। আরে সুগা বলো না তুমি। আমি পারবো না, তুমিই বলো। জিমিন, তুই কি বলবি কি হয়েছে? জঙ্কুকের ধমক শুনে জিমিন সুগা দুজনই চুপ হয়ে যায়। এরপরে বলে, ভাইয়া, আজ এখানে তোমাদের বিয়ে আর আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো তোমাদের বিয়ে মানে? বুঝলাম না। তে, আমার আর জিমিনের বিয়ে আজকে। তে জঙ্কুক দুজনেই খুব অবাক হয়। দুজন দুজনের দিকে তাকায়। এরপরে আবারও প্রশ্ন করে, সুগা ভাইয়া তুমি কি বলছো? তোমার আর জিমিনের বিয়ে মানে? তোমরা এখানে এসে বসো, আমি তোমাদের সবকিছুই বলছি। তেকুক সোফায় এসে বসে, ইয়নমিনও এসে বসে। এরপরে জিমিন বলতে শুরু করে, আসলে আমাদের আগে থেকে রিলেশন ছিল, যেটা তোমরা দুজন জানতে না। সুগার এখানে আসা আর আমাদেরও ইউএস থেকে এখানে আসা, এটা আমাদেরই প্ল্যান ছিল। আর এই বাসাতে এতদিন যা হয়েছে সব কিছুই আমাদের ইচ্ছেতে। আমাদের সাথে মামুনিও ছিল, সে সব কিছুই জানতো। কিসের প্ল্যানিং? আর মা জানতো মানে? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ ভাইয়া, এটা আমাদের প্ল্যানিং। তাহলে শোনো, 5 মাস আগে ইউএসএ থাকতে আমি তোমার রুম গোছাতে গিয়েছিলাম, তখন তের হাতের ব্রেসলেটটা পাই। ভেবেছিলাম এটা আমার জন্য এনেছো, সারপ্রাইজ দিবে বলে, এই জন্য আবার রেখে যাই। কিন্তু 3 মাস হয়ে গেছে, তুমি ওটা আর আমাকে দিচ্ছ না। আমি আবারও তোমার রুমে যাই ওটা দেখার জন্য, যে ওটা আছে নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছো। তখন দেখলাম আছে, তবে ভালোভাবে দেখলাম ওটাতে টি লেখা আছে। এরপর এইটুকু বলে জিমিন থেমে যায়। তারপর তারপর কি করছিস বল? টিতে তে, এটা মনে পড়ে যায়। সাথে সাথে মামুনিকে ভিডিও কল দিয়ে দেখাই। মামুনি দেখেই বলে এটা নাকি তের হারিয়ে গেছে 8 বছর আগে। আর মামুনিও তোমাদের বিয়ের কথা আমাদেরকে বলে। তারপরে বুঝতে পারি যে তুমি তেকে ভালোবাসো। এরপর শুরু হয় তোমাদেরকে মিলানোর প্ল্যানিং। বুঝলাম, কিন্তু এখানে সুগা ভাইয়া কি করে আসলো? আছে তে, আমার আর সুগার সাথে রিলেশন ছিল, যেটা কেউ জানতো না। তাই বসে বসে ওর সাথে তোমার কথা আর ভাইয়ের কথা বলি। সব শুনে ও বলে ওর নাকি তে নামে একটা কাজিন আছে। এরপরে ও আমার কাছে পিক দেখতে চায় তোমার, আমি তোমার পিকটা দেই। দেখি ও বলে এটা নাকি ওর কাজিন। এরপর থেকেই শুরু হয় আমাদের প্ল্যানিং। আমরা 3 জন মিলেই এই প্ল্যানিংটা করি, এবং কি সুগা আগে এই বাসাতেই আসে, যাতে ভাইয়া তোমার সাথে দেখলে জেলাস ফিল করে। তবে আমাদের সাথে আরও একজন আছে কিন্তু। তে জঙ্কুক আবারও অবাক হয়। অবাক হয়ে ওদের মুখের দিকে তাকিয়ে থাকে। আর একজন মানে? সে আবার কে? সে আর কেউ না জঙ্কুক, আঙ্কেল, মানে তোমার বাবা। তেকে যে দেখতে এসেছিল সেটাও আমাদের সাজানোই ছিল। কি? এত বড় ধোঁকা?
সত্যি বলতে ভাইয়া, তুমি যে লুকিয়ে লুকিয়ে তেকে দেখতে, সেগুলো কিন্তু আমরা দেখতাম। এই কথা বলেই জিমিন ওখান থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়। সেটা দেখে তে হাসতে শুরু করে। এই দাঁড়া পাজি, তোকে তো আমি পরে দেখে নিব। এরই মাঝে নামজুম সাহেব চলে আসে, লোকজনকে দেখিয়ে দিচ্ছে কোন কাজ কিভাবে করবে। জঙ্কুক সেটা দেখে আরএম সাহেবের পিছে এসে দাঁড়ায় আর বলে, বাবা। আরএম সাহেব সাথে সাথে পিছনে ফিরে তাকায়। জঙ্কুক কোনো কথা না বলেই জড়িয়ে ধরে আরএম সাহেবকে আর বলে, সরি বাবা, সব কিছুর জন্য সরি। ইটস ওকে মাই সান, ছেলে মেয়ে ভুল করবে, এটা স্বাভাবিক। তাই বলে কি ছেলে মেয়েদের ভালো চাইবো না? এখানে কি হচ্ছে? বাবার আদর খাওয়া হচ্ছে নাকি? আয়ু বেগমের কথা শুনে সবাই পিছনের দিকে ফিরে তাকায়। জিমিন দৌড়ে এসে তার মা বাবাকে জড়িয়ে ধরে আর বলে, মাম্মা, I really miss you so much, মাম্মা। পাপা, I miss you so much. এইদিকে সুগার বাবা মাও চলে আসে। এরপরেই বিয়ের কাজ শুরু করা হয়। জিমিন, জঙ্কুক, সুগা সবাইকে সাজিয়ে স্টেজে নিয়ে আসা হয়। টেকুকে কবুল বলার পরেই ইয়েনমানরাও কবুল বলে দেয়। এরপরে কিছুক্ষণ সবাই মিলে আনন্দ ফুর্তি করে। তেকে জঙ্কুকের রুমে দিয়ে আসা হয়। জঙ্কুক রুমে ঢুকতেই যাবে, তখনই সুগা আর জিমিন মিলে আটকে দেয়। কি রে জিমিন, আমার রুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছি কেন বুঝতে পারছো না? এখন কিছু টাকা দাও, তারপরে রুমে চলে যাও। জঙ্কুক বুড়ুকুসকে জিমিনের দিকে তাকায় আর বলে, আমার রুমে আমি যাব, তাতে আবার টাকা দেওয়া লাগবে কিসের জন্য? আহা, এত কষ্ট করে যে আমি তোমাদেরকে মিলিয়ে দিলাম, আমার বুদ্ধি দ্বারাই এত কিছু হলো। এখন আমাকে কিছু গিফট দেবে না? তাড়াতাড়ি বের করো। তা তোকে এত কষ্ট করতে কে বলেছে? তে তো আগে থেকেই আমার বউ ছিল। আজ হোক কাল হোক আমাদের মিল হতোই। সো এখন তোকে কেন টাকা দিব? এত কিছু বুঝি না ভাইয়া, তুমি দিবা তো দিবা, আর যদি টাকা না দাও ভাবিকে নিয়ে কিন্তু চলে যাব। তোর না আজ বিয়ে হয়েছে, তা তুই বাসর ঘরে না যেয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? সুগা ভাই, তুমি কি তোমার বউকে সামলিয়ে রাখতে পারো না? ভাই, আমাকে এসবের মধ্যে ডেকো না। তোমরা ভাই বোন, তোমরা যা খুশি তাই করো, এর মধ্যে আমি নাই। ভাইয়া, আমি তোমার একমাত্র ছোট বোন। আমার কত শখ ছিল তোমার বাসর ঘরে গেট ধরবো, কিন্তু এখন তুমি অনেক কিপটামি করতেছো। হবে না, আমি আমার নিজের বাসর ফেলে এসে তোমার বাসর ঘরের দরজা ধরে বসে আছি। জিমিন জঙ্কুক অনেকক্ষণ তর্কতর্কি করে। এরপরে জঙ্কুক না পেরে টাকাটা দিয়েই রুমের ভিতরে চলে আসে। তে বেডের উপরে ঘোমটা দিয়ে বসেছিল। জঙ্কুক রুমে এসে সোজা কাবাডের কাছে চলে যায়। এদিকে তে ঘোমটাটা একটু উঁচু করে দেখতে থাকে জঙ্কুক কি করছে। যখনই জঙ্কুক পেছনে ফিরতে যায়, তখনই তে আবারও আগের মতো বসে থাকে। এদিকে জঙ্কুক মুচকি একটা হাসি দেয়, কারণ জঙ্কুক আয়নাতে দেখেছে তের কাণ্ড। জঙ্কুক মুচকি হেসে তের সামনে এসে বসে। তের হঠাৎই হার্টবিট ফাস্ট হয়ে যায়। এতক্ষণ তো ঠিকই ছিল, এখন এমন কেন হচ্ছে? তে সেটাই বুঝতে পারছে না। জঙ্কুক তের ঘোমটাটা তুলে ফেলে। জঙ্কুক তের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকে, কারণ তে লজ্জায় লাল হয়ে গিয়েছে। চোখ বন্ধ করে বসে আছে। জঙ্কুকের হাতে থাকা বক্সটা খুলে একটা ডায়মন্ডের রিং বের করে তের ডান হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দেয়। তে সাথে সাথে চোখ খুলে হাতের দিকে তাকায়। এটা তোমার বার্থডে গিফট ছিল তে? তে সাথে সাথে জঙ্কুকের মুখের দিকে তাকায়। জঙ্কুক মুচকে একটা হাসি দিয়ে তের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তে চমকে যায়, জঙ্কুকের দিকে তাকায়। তে জঙ্কুকের এত কাছে আসাতে হার্ট জোরে জোরে বিট করতে শুরু করে। মনে তো হচ্ছে এখনই বেরিয়ে আসবে। এদিকে জঙ্কুক তাকিয়ে থাকে তের কাঁপা কাঁপা ঠোঁটের দিকে। জঙ্কুক একটু একটু করে তের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগোতে থাকে। জঙ্কুককে নিজের কাছে এগোতে দেখে তে আবেশি চোখ বন্ধ করে ফেলে। সেটা দেখে জঙ্কুক একটা মুচকি হাসি দেয়। কয়েক সেকেন্ড পার হয়ে গেছে, অথচ জঙ্কুক এখনো কিস করলো না। তাই তে চোখ খুলে ফেলে। তে সামনে তাকিয়ে দেখে জঙ্কুক মিটিমিটি করে হাসছে আর ওর গলায় কিছু একটা আটকানোর চেষ্টা করছে। জঙ্কুক সেটা আটকে তের গলা থেকে হাত নামিয়ে নেয়। তখন তে খেয়াল করে একটা লকেট ঝুলছে ওর গলাতে। তে হাতে ধরে লকেটটা দেখে। ভালো করে দেখে বুঝতে পারে ওই লকেটের মাঝে KRT লেখা আছে। তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকায়। এটা ইউএসএ থাকতে বানিয়েছিলাম তোমার জন্য। তে, তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে কুকি ভাইয়া। ওই থুকু কুকি, এই বলেই তে জঙ্কুককে জড়িয়ে ধরে আবারও বলে, কুকি তুমি আমাকে রেখে আর কোথাও যাবে না তো? না তে, আমি আর তোমাকে রেখে কোথাও যাব না। আমিও যে তোমাকে খুব ভালোবাসি তে। আমিও তোমাকে খুব ভালোবাসি কুকি ভাইয়া। তে, আবারও ভাইয়া?
মুচকি মুচকি হাসে আর বলে, সরি সরি, আর ভাইয়া বলবো না। কুকি, এবার ঠিক আছে? জঙ্কুক তের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়, এরপর তেকে দিয়ে বিছানায় শুয়ে পড়ে আর বলে, এই ভাইয়া থেকে সাইয়া কিভাবে বানাতে হয় সেটা আমার ভালোই জানা আছে তে। তে জঙ্কুকের বাঁকা হাসি দেখে বুঝতে পারে যে জঙ্কুক কিসের কথা বলছে। তের হার্টবিট ফাস্ট হতে থাকে আর জঙ্কুকের দিকে তাকিয়ে থেকে বলে, কি 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 করবে তুমি? মুখে কিছু বলবো না তে, কাজে করে দেখাবো। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে কথা বলছে আর আঙুল দিয়ে তের ঠোঁট স্লাইড করছে। তের হার্টবিট ফাস্ট হওয়ার কারণে তের বুক ওঠানামা করছে। জঙ্কুক সেই দিকে তাকিয়ে একটু মুচকে হাসে আর বলে, তোমার কি মনে হয় তে, আজ ফার্স্ট টাইম আমি তোমার কাছে এসেছি? না তে, এর আগেও আমি তোমার কাছে এসেছি, তবে তখন তুমি ঘুমছিলে, তাই তুমি জানতেও পারোনি। তে তো অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কি বলছে এই লোকটা? আমার কাছে এসেছে মানে? কখন আসলো? আমি কেন কিছু জানতে পারিনি? অবাক হচ্ছ তাই না তে? এটা সত্যি, আমি তোমার সাথে তোমার রুমে তোমার বেডেই ঘুমিয়েছি, যেটা কেউ জানতো না, শুধু আমি ছাড়া। এমনকি তুমি নিজেও জানতে না। কুকি ভাইয়া তুমি? জঙ্কুক তেকে আর কিছুই বলতে দিল না। তার আগেই জঙ্কুক তের ঠোঁট দুটো আঁকড়ে ধরল। হঠাৎ আক্রমণে তে একটু চমকে যায়, তবে পর মুহূর্তে তেও রেসপন্স করতে শুরু করে আর জঙ্কুকের তালে তাল মিলিয়ে তেও কিস ব্যাক করতে শুরু করে। যাক বাবা, মুখের উপর লাইট অফ করে দিল। যাই হোক, চলো আমরা ইয়নমিন কি করতেছে দেখে আসি। জিমিন আয়নার সামনে বসে মাথার ক্লিপ খুলছে। সুগা জিমিনকে হেল্প করছে। চুলের ক্লিপ খোলা হয়ে গেলে সুগা জিমিনকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, জান, কতদিন পরে আমি তোমাকে কাছে পেলাম। এতদিন সামনে গুড় করছো, তাও আমি তোমাকে একটু ছুতে পারিনি। ইস, এমন ভাবে বলছো, মনে তো হচ্ছে আগে তুমি আর আমি একসাথেই ছিলাম। ঠিক আছে, আগে একসাথে ছিলাম না, কিন্তু তোমাকে সামনে দেখেও কথা বলতে পারতাম না, তোমার কাছে আসতে পারতাম না। সেটা যে কতটা কষ্টকর সেটা তুমি বুঝতে পারছো? জিমিন বসা থেকে উঠে দাঁড়ায় আর সুগার দিকে তাকিয়ে সুগার গলায় দু হাত রেখে বলে, জানি আমি জান, আমার মন চাইতো তোমার কাছে আসি, একটু কথা বলি, কিন্তু পারতাম না। যাই হোক জিমিন, আমাদের একটু কষ্টের বিনিময়ে ওরা যদি ভালো থাকে তাহলে আমি খুশি। সুগা, সেটাই আমিও চাই, ওরা ভালো থাকুক। আচমকা সুগা জিমিনকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আর ফিসফিস করে বলে, এখন আমাকে একটু খুশি করো তো জান, আজ তো আমাদেরও বাসর রাত। জিমিন লজ্জা পেয়ে যায়, সুগার বুকে মুখ লুকায় আর বলে, অসভ্য লোক। যাক বাবা, এখনো কিছু করলামই না, তাতেই তুমি আমাকে অসভ্য বানিয়ে দিলে। আর যখন করব তখন কি বলবে? ধুর, তুমি থাকো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। এই বলেই জিমিন ওয়াশরুমে যেতে নেয়। এইদিকে সুগা জিমিনের হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে, কোথায় পালাচ্ছ জিমিন? আজ তোমাকে তো পালানোর কোনো সুযোগই দিব না। সুগা জিমিনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। সুগা কিস করতে করতেই জিমিনকে বিছানার কাছে নিয়ে আসে। জিমিনকে বিছানায় শুয়ে দিয়ে সুগা জিমিনের উপরে উঠে পড়ে আর দুজনেই হারিয়ে যায় ভালোবাসার সাগরে। Watch it, turn it, leave it, start, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start, format it.